নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে আরেকবার স্বাগত জানাই তোমাদের নিজের চ্যানেল সুরাগিরাতে। আমি শান্তনু আবার চলে এসেছি ঘড়ি দেখার বা ঘড়িতে সময় দেখার দ্বিতীয় ভাগ নিয়ে। তোমরা যারা এখনো পর্যন্ত প্রথম ভাগটা দেখোনি তারা কিন্তু অবশ্যই ডেসক্রিপশনে গিয়ে প্রথম ভাগটা দেখে নিও, না হলে কিন্তু দ্বিতীয় ভাগটা বুঝতে একটু অসুবিধা হতে পারে। তো বন্ধুরা, তাহলে শুরু করা যাক সময় দেখার দ্বিতীয় ভাগ। আগে আমরা শিখেছিলাম ওয়াদনম, আর একবার তোমরা অভ্যাস করো আমার সঙ্গে, ওয়াদনম ওয়াদনম ওয়াদনম। আজকে আমরা শিখব সার্ধবাদনম। সার্ধ সার্ধ আজকে আমরা শিখব সার্ধ, অর্থাৎ আমরা যেটা বলে থাকি 3:30 বেজেছে, 4:30 বেজেছে, 10:30 বাজে, এই যে সাড়ে, সেটাকে বলা হয় সংস্কৃতে সার্ধ। সাড়ে, সেটাকে আমরা সংস্কৃতে বলে থাকি সার্ধ। তো আজকে আমরা শিখে নেব সাড়ে বা সার্ধ বাদনমটা কিভাবে হয়। চলো দেখা যাক। তাহলে বন্ধুরা, কটা বাজে? এখন কটা বাজে? এখন বাজে 1:30। এখন বাজে 1:30। তাহলে আমরা এটাকে সংস্কৃতে কি বলতে পারি? আমরা এটাকে সংস্কৃতে বলবো সার্ধ একবাদনম। আমরা আগের পাঠে শিখেছিলাম একবাদনম। আজকে আমরা দেখছি 1:30 বাজে, তাহলে এটাকে আমরা বলবো সার্ধ একবাদনম। তাহলে আমরা কি বলবো? 1:30টাকে সার্ধ একবাদনম। আগের বার একটাকে আমরা কি বলেছিলাম? একবাদনম। আর যদি সেটা 1:30 বাজে তাহলে আমরা বলবো সার্ধ একবাদনম। এবার এটা কটা বাজে? এখন বাজে 2:30। এখন বাজে 2:30। তাহলে 2:30টাকে সংস্কৃতে আমরা কি বলবো? 2:30টাকে আমরা সংস্কৃতে বলবো সার্ধ দ্বিবাদনম। সার্ধ দ্বিবাদনম। আগের ভাগে আমরা দেখেছিলাম দুটো যখন বেজেছিল আমরা বলেছিলাম দ্বিবাদনম, দুটো দ্বিবাদনম। আর এখন তাহলে যখন 2:30 বাজছে আমরা তাহলে বলবো সার্ধ দ্বিবাদনম। সার্ধ দ্বিবাদনম। সার্ধ দ্বিবাদনম। সার্ধ দ্বিবাদনম। এখন কটা বাজে? এখন বাজে 3:30। এখন 3:30। তাহলে 3:30কে আমরা কি বলবো? সার্ধ ত্রিবাদনম। সার্ধ ত্রিবাদনম। 3টে বাজলে আমরা বলি ত্রিবাদনম। তাহলে 3:30 সার্ধ ত্রিবাদনম। সার্ধ ত্রিবাদনম। সার্ধ ত্রিবাদনম। এবারে দেখবো 4:30। 4:30কে কি বলবো সংস্কৃতে? খুব সহজ, সার্ধ চতুর্বাদনম। সার্ধ চতুর্বাদনম। 4টে বাজে চতুর্বাদনম, 4:30 বাজে সার্ধ চতুর্বাদনম। তাহলে 4:30কে আমরা বলবো সার্ধ চতুর্বাদনম। সার্ধ চতুর্বাদনম। এখন কটা বাজে?
এখন বাজে 5:30। তাহলে বন্ধুরা বলো তো 5:30 সংস্কৃতে কি হবে? 5টা বাজে আমরা পড়েছিলাম পঞ্চবাদনম, তাহলে 5:30 বাজে একদম ঠিক ভাবছো, সার্ধ পঞ্চবাদনম। সার্ধ পঞ্চবাদনম। এবার এখন কটা বাজলো? এখন বাজলো 6:30। তাহলে কি হবে? একদম ঠিক, সার্ধ ষডবাদনম। সার্ধ ষডবাদনম। সার্ধ ষডবাদনম। 6:30 সার্ধ ষডবাদনম। এখন বাজে 7:30। তাহলে 7:30টাকে সংস্কৃতে কি বলবো? সার্ধ সপ্তবাদনম। সার্ধ সপ্তবাদনম। সার্ধ সপ্তবাদনম 7:30। এখন কটা বাজে? 8:30। তাহলে 8:30টাকে আমরা কি বলবো? একদম ঠিক, সার্ধ অষ্টবাদনম। খুব সহজ, সার্ধ অষ্টবাদনম। তাহলে 8:30টাকে আমরা বলবো সার্ধ অষ্টবাদনম। এখন দেখে নেওয়া যাক ঘড়িতে কটা বাজছে। এখন কটা বাজছে বন্ধুরা? এখন বাজছে 9:30। তাহলে 9:30টাকে আমরা সংস্কৃতে কি বলবো? একদম ঠিক, সার্ধ নববাদনম। খুব সহজ, সার্ধ নববাদনম। তাহলে 9:30 যখন বাজছে তখন আমরা কি বলবো? সার্ধ নববাদনম। এবার আমরা দেখব 10:30 বাজলে তখন কি বলতে হবে। 10:30 বাজে, তাহলে 10:30টাকে আমরা কি বলবো? সার্ধ দশবাদনম। 10টা বাজলে আগেরবার আমরা দেখেছিলাম দশবাদনম বলা হয়। তাহলে যখন সেটা 10:30 হচ্ছে, সার্ধ দশবাদনম। সার্ধ দশবাদনম। 10:30 সার্ধ দশবাদনম। এরপর এখন কটা বাজে? এখন বাজলো 11:30। 11:30। 11:30টাকে সংস্কৃতে কি বলবো? সার্ধ একাদশবাদনম। সার্ধ একাদশবাদনম। তাহলে 11:30টাকে সংস্কৃতে কি বলবো? সার্ধ একাদশবাদনম। এবার যদি এখন কটা বাজে বন্ধুরা? এখন বাজে 12:30। তাহলে সংস্কৃতে কি হবে? সার্ধ দ্বাদশবাদনম। 12:30 সার্ধ দ্বাদশবাদনম। তাহলে 12:30টাকে আমরা কি বলবো সংস্কৃতে? সার্ধ দ্বাদশবাদনম। সার্ধ দ্বাদশবাদনম। তাহলে চলো প্রথম থেকে সবটা একবার দেখে নেওয়া যাক। তাহলে যদি 1:30 বাজে আমরা কি বলবো? সার্ধ একবাদনম। 1:30 বাজলে সার্ধ একবাদনম। 2:30 বাজলে সার্ধ দ্বিবাদনম। সার্ধ দ্বিবাদনম। 3:30 বাজলে 3:30টাকে বলবো সার্ধ ত্রিবাদনম। সার্ধ ত্রিবাদনম। 4:30 সার্ধ চতুর্বাদনম। 4:30 সার্ধ চতুর্বাদনম। 5:30 সার্ধ পঞ্চবাদনম। 5:30 সার্ধ পঞ্চবাদনম। 6:30 সার্ধ ষডবাদনম। 6:30 সার্ধ ষডবাদনম। 7:30 সার্ধ সপ্তবাদনম। 7:30 সার্ধ সপ্তবাদনম। 8:30 সার্ধ অষ্টবাদনম। সার্ধ অষ্টবাদনম। 9:30 সার্ধ নববাদনম। 9:30 সার্ধ নববাদনম। 10:30
সার্ধ দশবাদনম, 10টা সার্ধ দশবাদনম। 11টা সার্ধ একাদশবাদনম, সার্ধ একাদশবাদনম হলো 11:30টা। শেষে 12:30টা, 12:30টাকে সংস্কৃতে কি বলবো? সার্ধ দ্বাদশবাদনম, সার্ধ দ্বাদশবাদনম। তাহলে বন্ধুরা, আজকে আমরা ঘড়ি দেখার বা সময় দেখার আরেকটা ভাগ জানলাম। কিন্তু আমি জানি তোমাদের মনের মধ্যে একটা প্রশ্ন খুবই ঘুরপাক খাচ্ছে, সেটা হলো যে কখন দিন আর কখন রাত্রি সেটা কিভাবে বোঝাবো। সেটার জন্য কিন্তু সুরাগীরা এই চ্যানেলে তোমাদেরকে চোখ রাখতে হবে। খুব তাড়াতাড়ি আমি সেটার উপরেও ভিডিও আনবো। সকাল এবং রাত্রি, দিন এবং রাত্রিতে সময়টাকে কিভাবে আমরা আলাদা করব সেটার জন্য। ততক্ষণ সংস্কৃতে থাকো।